আজকে আমরা জার্নি করব জাপানের রাজধানী টোকিও থেকে মরিওকা পর্যন্ত ক্যাসিওপিয়া স্লিপার এক্সপ্রেসে। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে চলে আসলাম টোকিওর ওয়েনো স্টেশনে, কারণ এখান থেকেই নির্দিষ্ট সময়ে মরিওকার পথে রওনা দেবে আমাদের ক্যাসিওপিয়া স্লিপার এক্সপ্রেস। আমাদের ট্রেন ছাড়তে আর বেশি সময় নেই, সুতরাং অযথা দেরি না করে গার্ড সাহেবের কাছে টিকিট শো করিয়ে চলে এলাম ওয়েনো স্টেশনের মধ্যে, এবং তার কিছু সময় পর ফাইনালি দেখতে পেলাম আমাদের ট্রেনকে। হ্যাঁ, এটাই হলো জাপানের বিখ্যাত ক্যাসিওপিয়া স্লিপার এক্সপ্রেস। এরপর আমরা চলে আসলাম আমাদের নির্দিষ্ট কেবিনে, আর এটাই হলো আমাদের কেবিন। রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির দুটি বিগ সাইজের সিট, তার সঙ্গে প্রাইভেসির ব্যবস্থা, রয়েছে ডেডিকেটেড টয়লেট রুম এবং বেসিন, একই সাথে বিগ সাইজের ক্লিন একটি মিরর, এবং তার ভিতরে রয়েছে টিস্যু, টুথব্রাশ, স্যুপ সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস। জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য রয়েছে হ্যাঙ্গার, রয়েছে সফট পিলো, একই সাথে বেডশিট, ব্ল্যাঙ্কেট সহ বেশ কিছু জিনিস, এবং তার সঙ্গেই ছিল একটি ডাস্টবিন। ফাইনালি নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে গেল ক্যাসিওপিয়া স্লিপার এক্সপ্রেসের অটোমেটিক ইলেকট্রিক ডোর, এবং ফাইনালি টোকিও থেকে মরিওকার পথে চলতে শুরু করলো আমাদের ট্রেন। এবং তার সাথে সাথে রেলওয়ে স্টাফগণ আমাদেরকে হাত দেখিয়ে বিদায় জানালেন। বেশ কিছু সময় পর কেবিন লক করে চলে আসলাম ভিউ পয়েন্টে। এসে দেখি আমার আগে আরও বেশ কিছু প্যাসেঞ্জার এখানে আসন গ্রহণ করেছেন, কারণ এখান থেকে বাইরের দৃশ্য আরও চমৎকার। বেশ কিছু সময় পর আমাদেরকে ইনভাইট করা হলো ট্রেনের ডাইনিং কোচে, এবং বেশ কিছু সময় মেনু কার্ডটি নাড়াচাড়া করে যখন কিছুই বোধগম্য হলো না, তখন বাধ্য হয়েই গুগল স্যারের সাহায্য নিয়ে অর্ডার করে দিলাম প্রিমিয়াম একটি ডিশ। এবং ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে আসলাম নিজের পুরনো সিটে। যদিও বাইরে এখন দেখার মতো শুধু অন্ধকার ছাড়া কিছুই নেই, তাই কিছুক্ষণ পর চলে আসলাম নিজেদের কেবিনে, এবং তারপর বিভিন্ন স্টাইলে নিজেদের বসার সিটগুলোকে কনভার্ট করে ফেললাম বেড আকৃতিতে। বাস, এবার একবার ঘুমালে সূর্যদেব চড়াও না হওয়া পর্যন্ত বোধহয় সে ঘুম ভাঙবে না। ফাইনালি নরম বিছানায় গা এলিয়ে সকাল 5:30টার অ্যালার্ম সেট করে যথারীতি নাইট ল্যাম্প ছাড়া সমস্ত লাইট নিভিয়ে হারিয়ে গেলাম অতল ঘুমের সমুদ্রে। পরদিন সকালে ঘুম ভাঙল কানের পাশে বিকট একটা আওয়াজে। পরে খেয়াল করলাম সকাল 5:30টার অ্যালার্ম জানালার শার্সি তুলতেই চোখে পড়ল মেঘ আর সূর্যের আলোমাখা স্বপ্নের এক সকাল। এবং যথারীতি সকালের প্রাকৃতিক কর্ম শেষ করে আবারও চলে আসলাম ভিউ পয়েন্টে, এবং ক্যামেরাবন্দি করতে লাগলাম পিছিয়ে পড়া পাহাড়, নদী, ঝর্ণা সহ বিশাল আকার বাড়িগুলোকে। এরই মাঝে আমাদের ট্রেন পৌঁছে গেল তার গন্তব্য মরিওকা স্টেশনে, এবং রোদ ঝলমল একটি দিনে ইতিহাসের একটি সাক্ষী হয়ে বিদায় জানালাম আমাদের ক্যাসিওপিয়া স্লিপার এক্সপ্রেসকে। স্টেশন থেকে বেরিয়েই চলে আসলাম অনলাইনে বুক করা বাসে, কারণ এই বাসই আমাদেরকে ঘুরে দেখাবে জাপানের বিভিন্ন জায়গা। বেশ কিছু সময় পর আমাদের বাস এসে থামলো একটি হোটেলে, তবে হোটেলে ওয়েলকাম করার পদ্ধতিটি কিন্তু বেশ চমৎকার। এখানে এসেই প্রথমেই সেরে নিলাম খাওয়া দাওয়ার পর্ব, তারপর সার শেষ করে আরও কিছু সময় রেস্ট নিয়ে পুনরায় ফিরে আসলাম আমাদের বাসে, এবং হোটেল কর্তৃপক্ষ যথারীতি আমাদেরকে বিদায় জানালেন বেশ অভিনব কায়দায়। এরপর আমাদের বাস এসে থামলো চুসানজি টেম্পলে। এখানে সবকিছু কমপ্লিট করে ফাইনালি যখন ঢুকতে যাব, তখনই খেয়াল করলাম এখানে ফটো এবং ভিডিও নট অ্যালাউ। অগত্যা ভিতরে একটু ঘোরাঘুরি করে চলে আসলাম বাসের মধ্যে, এবং নির্দিষ্ট সময়ে সকল প্যাসেঞ্জাররা ফিরে এলে আমাদের বাস আবারও চলতে শুরু করলো আমাদের পরবর্তী স্টপেজ জেনবাইকি গর্জের উদ্দেশ্যে। এবং এই জেনবাইকি গর্জ ছিল আমাদের আজকের সবচেয়ে সুন্দর স্পট। এখানে বেশ অনেক সময় কাটিয়ে আবারও ফিরে আসলাম আমাদের বাসে। পরিশেষে সমস্ত স্পট ঘুরিয়ে আমাদের বাস আমাকে নামিয়ে দিল ইচিনোসেকি স্টেশনে। হয়তো এখান থেকেই শুরু করব আবারও কোনো নতুন ইতিহাস, শোনাবো সেই গল্প অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।